আসসালামু আলাইকুম। হ্যালো মারুফ। হ্যালো। হ্যাঁ, স্ক্রিনটা দেখা যায়? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, আর আগের কাজগুলো করছিলা? জি স্যার, করছিলাম। আচ্ছা, ক্লাসে পরে দেখবো। আজকে রাতে তো আবার নামাজ আছে। তোমরা মুসলিম না? জি স্যার। নামাজ পড়বে না আজকে? কি জানি স্যার, খবর নাই আজকে। তারপরে হচ্ছে আমার স্ক্রিন তো দেখা যায় নাকি? জি স্যার, দেখা যাইতেছে। ওকে, সো ফার্স্টে যেটা নিয়ে আমরা কাজ করবো, একটা HTML CSS দিয়ে একটা টেবিল ডিজাইন করবো, এরপর হচ্ছে বাকি কাজগুলো শিখবো। সো আমি এটা খুব শর্টকাট করি। HTML conf5, এটার নাম দিলাম যে টেবিল টেবিল ডিজাইন, হচ্ছে এটার সাথে লিংক আপটা করে দিব স্ট্যান্ডার্ড সিএসএস, হচ্ছে টাইপ টেক্সট স্ল্যাশ সিএসএস। ওকে, সো এরপরে হচ্ছে আমরা যেহেতু আজকে ক্লাসটা টেবিল ডিজাইনটা শিখবো, সো সেই ক্ষেত্রে ফার্স্ট এখানে একটা টেবিল টেক নেব। টেবিল লেখার পরে এটার জন্য আমি নিতে পারি হচ্ছে টিআর নিব। টিআর এর পরে এখানে নিব হচ্ছে ফার্স্টে টিডি নিব স্টার 4টা। এরপরে হচ্ছে আমি এখানে লোরিম 2 দিয়ে দিলাম, এরপর ট্যাব পেশ করলাম। ওকে, আমার এতটুকু সেকশন হলো। টেবিল হেডিং, আচ্ছা একটা সেকশন গেল। আমার এটা টেবিল হেডিং মানে এখানে হবে টিএস, পরের রোগুলোতে টিডি ট্যাগ ইউজ করব, এটা হবে টিএস ট্যাগ। টেবিল হেডিং আর হচ্ছে টেবিল ডাটা। ওকে, এবার ঠিক আছে, আমার একটা বোল্ড আকার আছে। এরপর আমি বাকিগুলোও কি সেম ভাবেই কাজটা করব। সো এখানেও আবার টিআর ট্যাগ নিব, টিআর স্টার নিব হচ্ছে যে 7। এরপরে এখানে দিব টিএস স্টার, এখানে দিব হচ্ছে 4। এরপরে হচ্ছে এখানে লরিম 3। ওকে, আমার একসাথে কি একটা টেবিল ডিজাইন হয়ে গেল। মানে আমি কি কাজটা এক ক্লিকে করে ফেলাইলাম, খুবই সিম্পল ভাবে, সহজে অল্পের ভিতরে কি শেষ করে ফেলাইলাম। সো আমি টেবিল হেডিংটার জন্য আমি এখান থেকে কিছু কাইটা দেই। এটা কাইটা দেই, এটা একটু ছোট করে রাখি যাতে দেখতে সুন্দর লাগে। এখানে যাই লেখা আছে এত কিছু দেখার আমাদের দরকার নেই, জাস্ট আমাদের কাজটা বুঝলেই হবে। ওকে, আমাদের সেকশনগুলো কি অনেক সুন্দরভাবে কি এভাবে করে তৈরি হইলো, মানে খুবই সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হয়েছে।
এরপরে হচ্ছে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমার লরিম নিয়ে একটা এলো, তারপর এটা নিয়ে, তারপর এটা নিয়ে একটা, এটা নিয়ে, আমার কি মোট 4টা সেকশন এখানে। সো 4টা সেকশনের জন্য 4টা রো তৈরি হয়ে গেল। সো এটার জন্য আমরা এখন সব কাজগুলো কি আমরা আজকে করব হচ্ছে সিএসএস ফাইল দিয়ে। আমরা কিন্তু এখানে টেবিল ট্যাগের ভিতরে বর্ডার নিছিলাম, তারপরে সেল প্যাডিং, সেল স্পেসিং নিয়ে কাজ করছিলাম, কিন্তু আজকে সেটা করব না, আজকে করব এখানে অন্যভাবে। সো অন্যভাবে করার জন্য আমার এখানে ফার্স্টে যেটা করতে হবে, আমার টেবিল ট্যাগটা ধরতে হবে, টেবিলটা ধরবো, সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপরে টেবিলের পরে আমরা ধরবো হচ্ছে টিআর, টিআর ট্যাগটা ধরবো, কন্ট্রোল ডি দিয়ে টিআর এর সাথে ধরবো হচ্ছে টিএইচ, কন্ট্রোল ডি দিয়ে এটা ধরবো হচ্ছে টেবিল টিডি। সবগুলো মিস্টেক হয়ে গেছে, সবগুলো টিএস দিয়ে ফেলাইছি। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। মানে এখানে টিএস এর জায়গায় টিডি দিতে হবে, ঠিক আছে? মানে আমার এটা মিস্টেক হয়ে গেছে, এখনো চেঞ্জ করা যায়। এখানে হচ্ছে আমি দিয়ে দেব টিডি, এরপর আমি এটা ট্যাপ প্রেস করলাম, আবার হয়ে গেল। এরপরে আবারও কাটতে হবে। ওকে, এবার টেবিলটা আমার আগের মতো করে সুন্দরভাবে আসবে, সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করে। কিন্তু আমরা যখন একটা জিনিস, যে সবগুলো যখন টেবিল হেডিং দিব তখন এটা মাঝখান থেকে তৈরি হবে, কারণ সবগুলো কি মাঝখান থেকে তৈরি হয়েছিল। আর এবার কিন্তু একটা লেভেল মেনটেন করতেছে, মানে টেবিল ডাটাগুলো কি একটা লেভেল মেনটেন করতেছে। সো এরপর ফার্স্ট অফ অল যেটা লিখবো আমরা এইখানে টিআর ট্যাগের ভিতরে কিছু লিখবো না, ফার্স্ট হচ্ছে আমাদের টেবিল ট্যাগের ভিতরের কাজ, আর এটার উপরে একটা সেকেন্ড ব্র্যাকেট, আর হচ্ছে এটার উপরেও একটা সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল ডি দিয়ে এটা হবে টিডি, টেবিল ডাটা। ওকে, সো টেবিল ট্যাগের ভিতরে আমি ফার্স্ট অফ অল যেটা করব, এর ভিতরে একটা নিব বর্ডার, বর্ডার নিব হচ্ছে যে 2 পিক্সেল, এটা হচ্ছে বর্ডারের সাইজ। তারপরে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল হবে হচ্ছে সলিড। তারপরে হচ্ছে কালার, বর্ডার কালার, বর্ডার কালারটা দিব হচ্ছে আমরা রেড কালারটাই দিব। সো এখন আমার কি একটা বর্ডার অলরেডি ক্রিয়েট হয়ে গেল অনেক সুন্দরভাবে। এই যে আমার পুরো টেবিল সেকশনটার জন্য কি চারপাশ থেকে কি একটা বর্ডার নিচ্ছে। সো আমি যদি এটার জন্য আরো একটু কাজ করি, যে হাইট দিব হচ্ছে 600 পিক্সেল, এন্ড ওয়াইড দিব হচ্ছে 1200 পিক্সেল, এরপর হচ্ছে মার্জিন 0 অটো। 0 অটো মানে হচ্ছে যে মার্জিন 0 অটো মানে হচ্ছে কি আমার এই যে টেবিলটা আছে মাঝখানে চলে আসবে, আর ওয়াইড থাকবে আমার 1200 পিক্সেল। এই যে আমার টেবিলটা কি অনেক সুন্দরভাবে মাঝখানে চলে আসবে, অনেক সুন্দরভাবে কিন্তু টেবিলের ডিজাইনটা হয়ে গেল। টেবিলটা দেখতে আগের থেকে অনেকটা বেটার হয়েছে। সো এরপর আমরা যে সেকশনটা তৈরি করতে পারি, যে এই সেকশনগুলোর জন্য কি একটা বর্ডার ক্রিয়েট করতে পারি। সো ওই সেকশনটার জন্য বর্ডার ক্রিয়েট করার জন্য আমার টিআর ট্যাগের ভিতরে করতে হবে যে বর্ডার, এখানে হচ্ছে 2 পিক্সেল দিব, তারপর হচ্ছে বর্ডার স্টাইল দিব হচ্ছে যে সলিড। বর্ডারের কাজগুলো একটু পরেই করব, তখন আমরা বুঝতে পারবো। বর্ডার কালার দিব হচ্ছে যে রেড, এটাও রেড কালারই থাকুক, দুইটা সেম আরো ভালো মানাবে। হচ্ছে ওকে, সো টিআর ট্যাগের ভিতরে এটা কাজ করবে না, এটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে এইটা এন্ড এইটার ভিতরে কাজ করতে হবে। ওকে,
ওকে, আমার একটা সেকশনের জন্য বর্ডার তৈরি হলো। সো আমি এখন কি করব, দ্বিতীয় যে সেকশনটা আছে এই সেকশনগুলোর জন্য কি আরো একটা বর্ডার ক্রিয়েট করব। সো সেই জন্য আমার কি করতে হবে, এখানে আরো একবার দিয়ে দিব। ওকে, সো এবার রিলোড দিব। ওকে, আমার সুন্দরভাবে কি বর্ডারটা ক্রিয়েট হয়ে গেল, কিন্তু আমার যে হেডিং এর জন্য কি আলাদা আর একটা বর্ডার দেওয়া দরকার। সো আমার যে রেড কালারটা আছে আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেব, কুইক এডিট করে এখান থেকে আমি দিতে পারি যে ব্ল্যাক বা ওকে। এরপরে যদি আমি এখন আমার ওয়েবসাইটে রিলোড দেই, এই যে আমার এটার জন্য কি আলাদা আরেকটা কালার হয়ে গেল। সো এতটুকু সেকশন কি আমার অলরেডি কমপ্লিট হয়ে গেল। সো এখন আমরা যে কাজটা করতে পারি, আমার যে ফন্টের সাইজটা আছে আমার ফন্টের সাইজটা একটু বাড়ানো দরকার, যাতে আমার এটা দেখতে কি আরো অনেক সুন্দর লাগে, কারণ এত ছোট একবারে দেখা যাইতেছে না। সো ফার্স্ট অফ অল আমার যে কাজটা করতে হবে, এই যে এটা টিএস টেবিল হেডিং এর ফন্ট সাইজ, এখানে যদি আমি দেই ফন্ট সাইজ 25 পিক্সেল, আমার কি এখন ফন্টের যে সাইজটা আছে আমার 25 পিক্সেল পরিমাণ কি বড় হয়ে যাবে। এটার জন্য আরো কাজ করতে পারি আমরা, যে ফন্ট যেহেতু আমরা এটা যে মেইন হেডিং, সো এটার জন্য যদি আমি এখানে কালার ইউজ করি, কালার দিলাম যে এটা দিলাম রেড কালার। ওকে, আমার রেড কালারটা হয়ে গেল। সো এটার জন্য কি আমরা শ্যাডো ক্রিয়েট করতে পারি, কিন্তু শ্যাডো ক্রিয়েট করা দরকার নাই। এটার লেখাটার স্টাইলটা কি আমাদের একটু চেঞ্জ করতে হবে। লেখাটার স্টাইল ফন্ট ফ্যামিলি করে কি মনো স্পেস দিয়ে দিব, ফন্ট ফ্যামিলি, এখানে দিব হচ্ছে মনো স্পেস। লেখাটা আরো কি অনেক সুন্দর লাগবে। সো এবার যদি আমি রিলোড দেই, আমার লেখার স্টাইলটা কি আরো চেঞ্জ হয়ে গেল, কিন্তু দেখতে কি আগের থেকে কি টেবিলটা আমার আরো বেটার লাগতেছে। এরপরে যে কাজটা করব সেটা হলো গিয়ে যে আমার যে এই যে ফন্টের সাইজটা আছে, এই যে ফন্টের সাইজটা আছে এটারও কি একটু বড় করব। সো এইটা বড় করার জন্য আমার কোন ট্যাগ আছে সেটা আগে দেখতে হবে, টিআর। এখানে সেকশনগুলো ধরার চেষ্টা করেন যে ফার্স্টে টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের ভিতরে টিআর ট্যাগ, টিআর ট্যাগের ভিতরে টিএস এন্ড হচ্ছে টিআর ট্যাগের ভিতরে আবার টিডি। সো যে টিআর ট্যাগের পরে টিডি, সো টিডির ভিতরে আমি এখানে যদি একটা ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ দিব হচ্ছে 20 পিক্সেল। এবার যদি রিলোড দেই 20 পিক্সেল পরিমাণ কি আমার ফন্টের সাইজটাকে বড় হয়ে গেল, টেবিলটা কিন্তু আগের থেকে আরো অনেক বেটার লাগতেছে। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটার জন্য যদি আমি চাই যে ফন্ট ফ্যামিলি করব, ফন্ট ফ্যামিলি দেব হচ্ছে sans serif। ওকে, এই কালার মানে এটার লেখাটা আরো সুন্দরভাবে আসবে, একটু গোলাকৃতির। এই যে আমার লেখার স্টাইলটা কি আগের থেকে অনেক বেটার, কিন্তু এটার স্টাইলটা চেঞ্জ করে দেই। ওকে, সে এবার আমার কি টেবিলটা কিন্তু অনেক বেটার হয়েছে আগের থেকে, মানে এই টেবিলটা দেখতে কিন্তু আগের থেকে অনেকটা মানানসই, অনেকটা সুন্দর লাগে। সো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এটার জন্য ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি আমরা বিভিন্ন ধরনের। সো ব্যাকগ্রাউন্ড যদি কালারটা ইউজ করি আমরা এখানে, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কোথায় লিখতে হবে, আমার যে টেবিল ট্যাগটা আছে যেটা হচ্ছে কি আমার মেইন টেবিল ট্যাগ, আমার যে টেবিলের জন্য যে মেইন যে ট্যাগটা আছে সেই টেবিলের জন্য কি আমার ওইখানে এই কালারটা লিখতে হবে। সো এখানে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি ফার্স্টে দিলাম একোয়া কালারটা, আমি অনেকগুলো কালারই দিব, একবার করে চেঞ্জ করে দেখাবো। সো আমার কি সম্পূর্ণ সেকশনটার জন্য কি আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল, আমার কি এটা দেখতে কি আগের থেকে অনেকটা বেটার লাগতেছে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমি যদি এটা উপর থেকে আরেকটু নিচে মাঝখান বরাবর নিয়ে আসি, সেই ক্ষেত্রে আমি আরেকটা করতে পারি যে মার্জিন টপ, মার্জিন টপ হচ্ছে 50 পিক্সেল, আমার কি 50 পিক্সেল পরিমাণ কি উপর থেকে কি একটা জায়গা নিবে, এটা হচ্ছে কি মার্জিন টপ। এই যে উপর থেকে কি 50 পিক্সেল পরিমাণ কি একটা জায়গা নিছে। আমার কিন্তু টেবিলটা দেখতে মানে সাজানোটা কিন্তু অনেকটা সৌন্দর্য চলে আসছে টেবিলটার ভিতরে। সো অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন কালারের টেবিল এরকম ডিজাইন হয়। সো আমরা কিন্তু এখান থেকে ওই যে এটা বিভিন্ন ভাবে এটা ডিজাইন করতে পারি, যে এখান থেকে যদি আমি কালার চেঞ্জ করি,
থেকে যদি আমি এবার রিলোড দেই, আমার কালারগুলো কি এইভাবে করেও চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে হ্যাঁ, এই কালারটাও বেটার, এটা দেখতে মানানসই, লেখাগুলো অনেক বেটার ভাবে আছে, অনেক সুন্দর ভাবে আছে। সো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আচ্ছা, পিকচার নিয়ে ওইটা কাজটা একটু পরে করি। এটার জন্য যদি টেক্সট ট্রান্সফরমেশন শিখছিলাম আমরা, যে ক্যাপিটালাইজ করব নাকি মানে আপার কেস করব, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখছিলাম। সো এটা যদি আমরা একটু এটা নিয়ে যদি কাজ করি, আমরা কি এই সেকশনটার জন্য এটা নিয়ে কাজ করব। সো এই সেকশনটার জন্য আছে এটা, আমরা এটার টিএস ট্যাগের ভিতরে টিটি টেক্সট ট্রান্সফর্ম, এটা দিব হচ্ছে ক্যাপিটালাইজ বা আপার কেস দিব। সো আমি সবগুলো আবার একবার রিপিট করি, আপার কেস সবগুলো লেখা কি আমার বড় হাতের হয়ে গেল। সো আমি জিনিসটা দেখতে আগের থেকে আরো বেটার হয়ে গেল। আমার কি মানে আমি কিন্তু এখানে লিখছি জাস্ট ছোট হাতের, কিন্তু সেগুলো কি এখানে আপার কেস করে কি আমরা বড় হাতের করে নিলাম। আর হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিই, কালারটা দেওয়া যায় হচ্ছে হ্যাঁ, এই কালারটাও বেটার, কারণ এটা এমন ভাবে সাজানো আছে, এখানে আমরা যেই কালারটাই দিই না কেন, একটা যদি বাজে কালারও দেই, এই যে এই কালারগুলো বাজে লাগতেছে কিন্তু তারপরেও এটা ফুটে উঠবে এখানে, মানে এটা এমন ভাবেই সাজানো আছে টেবিলটা, মানে যেই কালারই দিই না কেন ওইটাই কি এখানে অনেক সুন্দরভাবে কি লেখাগুলো সহ ফুটে উঠবে। এরপর হচ্ছে আমার এই সেকশনগুলো কি আমার এই কানা থেকে শুরু হয়েছে। আমি যদি চাই সেকশনগুলো মাঝখান থেকে শুরু হবে বা এটার জন্য একটা কালার থাকবে, সেই কাজগুলো করার জন্য আমার এখানে লিখতে হবে যে টিডি ট্যাগের টেবিল ডাটার ভিতরে যে টেক্সট অ্যালাইন সেন্টার, সেন্টার মানে আমরা জানি যে এটা কি মাঝখানে থাকবে। এরপরে হচ্ছে যে যদি কালার দেই, কালার যদি দেই রেড কালারটা দিলাম। সো আমার কি টেবিলটা এখন দেখতে কি আরো বেটার লাগবে, যে রেডটা এখানে মানায় না, আমি এখানে ব্ল্যাক কালারটাই বেস্ট। ওকে, সো আমার কি টেবিলটা দেখতে কি আরো অনেকটা সৌন্দর্য চলে আসবে এটার ভিতরে, কারণ আমার লেখাগুলো কি মাঝখান বরাবর আছে, অনেক সুন্দরভাবে কি টেবিলের ইয়াটা তৈরি হলো। সো এরপর যদি চাই আমার ব্যাকগ্রাউন্ডের ইয়াটা আবার চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটা। সো কালারটা চেঞ্জ করার পরে আমি যদি আবার রিলোড দেই, মানে আমি টেবিলটা এমনভাবে সাজানো যে এখানে যেই কালারটাই দিই না কেন সেটাই কি অনেক সুন্দরভাবে মানাইতেছে। যাই হোক, এত আর বাড়াবো না। এরপর আমরা যেই সেকশনটা শিখবো সেটা হচ্ছে যে আমি চাইতেছি যে আমার যে পুরো টেবিলটা আছে, টেবিলটার জন্য আমি এখানে দুইটা টেবিল তৈরি করব। সেক্ষেত্রে আমি এখানে কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল ভি করলাম, এটারও ব্রাউজার ওপেন করলাম এন্ড হচ্ছে ব্র্যাকেটস ওপেন করলাম। সেম কোডিং দুইটার ভিতরে কি সেম কোডিং, জাস্ট এখন এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার জন্য আমার স্টাইল এটারও আরেকটা করে নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, সো আমি এখন এটার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমার এখানে স্টাইল শিটটা চেঞ্জ করে দেব। জাস্ট এখানে হচ্ছে কপিটা থাকবে জাস্ট। ওকে, এরপর যদি রিলোড দিই, ওকে আগের মতোই আছে। দুইটা টেবিল ডিজাইন। সো আমি এখন এই টেবিলটার ভিতরে কাজ করব, আমার কি ওইটার ভিতরে এখন কোনো কাজ করব না। সেটার ভিতরে আমি একটু আগে কালারটা চেঞ্জ করে রাখি, দেখি কালারটা কাজ করে কিনা, যে আমার টেবিলটা অলরেডি চেঞ্জ হইলো কিনা। ওকে, এটা চেঞ্জ হয়েছে আর এটা আগের মতোই আছে। আমার এখন কি আমি এটা কপি করে দুইটা টেবিল বানিয়ে নিলাম। সো আমার এই টেবিলটা দেখতে কিন্তু আরো অনেকটা সুন্দর লাগতেছে। আমি কিন্তু চাইলে এই টেবিলটারে বিভিন্ন আকার আকৃতির করে বিভিন্ন ভাবে কি এটা ডিজাইন করতে পারি, কিন্তু এটা কি দেখতেও কি আমার অনেকটা সুন্দর লাগে। সো এরপর আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমি চাইতেছি এখন অনেক টেবিলের ভিতর বা ওয়েবসাইটের ভিতরে দেখি যে ঢুকলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে, যে কোনো কিছু লেখার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকে।
সো আমি চাইতেছি যে আমার যে লেখাগুলো আছে আমার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, জাস্ট কি এখানে ইমেজ থাকবে। সো ইমেজ নিয়ে আসার জন্য আমার এখানে যে কাজটা করতে হবে, আমার ইমেজ নিয়ে আসতে হবে। ফার্স্ট অফ অল আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, এখান থেকে আরো নিব, এরপর হচ্ছে ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম ইমেজগুলো। ঠিক আছে, সো ইমেজগুলোর নাম খুবই বিগ, সো আমি একটু রিনেম করে চেঞ্জ করে দিই, ইমেজগুলোর নাম 1 2 দিয়ে দেই, যাতে আমার কাজের সুবিধার্থে মানে খুব দ্রুত আগাইতে পারি। জাস্ট কি 1 2 লেখা চেঞ্জ করে দিলেই যাতে ইমেজটা চেঞ্জ হয়ে যায়। এটার নাম দিলাম 1 এন্ড এটার নাম দিলাম 2 এন্ড এটার নাম দিলাম 3, লাস্ট আরেকটা ইমেজ 4। ওকে, আমার কি এখানে মোট 4টা ইমেজ আছে, 4টা। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4। সো আমি ফার্স্টে 1 পিকচারটা নিব। আমার চাইতেছি যে আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমার যে টেবিলটা আছে, টেবিলটার জন্য ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, জাস্ট কি থাকবে শুধু একটা পিকচার থাকবে। সো পিকচারটা নিয়ে আসার জন্য আমার যে টেবিল ট্যাগটা আছে, টেবিল ব্যাকগ্রাউন্ড, এখানে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে এখানে ইউআরএল, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে আমার প্রপার্টি। এরপর এখানে ইউআরএল, ইউআরএল এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 1.jpg কথাটা লেখা দিতে হবে। এরপরে কি আমার ভ্যালুটা সেমিকোলনটা দিয়ে দিতে হবে। সো এরপরে যদি আমি এটা রিলোড দেই, আমার কি ব্যাকগ্রাউন্ড থেকে একটা পিকচার চলে আসলো। আমার কি এখন কি আগের থেকে অনেক সুন্দরভাবে কি টেবিলটা তৈরি হলো। সো আমি যদি এখন এই যে আমার যে রেড কালারটা আছে, রেড কালারটা যদি চেঞ্জ করে দিই তাহলে কি আমার এটা বেটার লাগবে আরো। এটা বেটার করার জন্য আমার এখানে যে ইয়ার কালারটা আছে রেড কালার, এটা চেঞ্জ করে দিব জাস্ট। এরপর যদি রিলোড দেই, এটা হচ্ছে সম্পূর্ণই হোয়াইট কালার দিয়ে দেই। এরপরে যদি আমি এটা রিলোড দেই, এই যে আমার টেবিলটা কি অনেক সুন্দরভাবে কি এটা একটা মানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে টেবিলটা। এরকম ভাবে কি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে কি টেবিলটা এরকম মানে এটা কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু আমি সিএসএস এর ভিতরে করতেছি। এটা আমি কোনো এখানে HTML ফাইল ইউজ করতেছি না। HTML এর ভিতরে শুধু কি জাস্ট কি আমরা লেখাগুলো লেখা নিছিলাম একবারে। আমরা যখন ওটা পরে বলি যে এটা সম্পূর্ণ HTML এর ভিতরে লেখার পরে কি সম্পূর্ণ ডিজাইনটা কি আমরা CSS ফাইলের ভিতরে করলাম। সো এখন এইটার জন্য আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব। এটার জন্য হচ্ছে index.html আর হচ্ছে style.css। এটার জন্য যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই সেই ক্ষেত্রে আমরা এখানে লেখা দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ইউআরএল, এটার নাম দিব হচ্ছে 2.jpg। এরপর যদি আমি এটা রিলোড দেই, এটার জন্য কাজটা করতেছে না কারণ মিস্টেক আছে একটা যে আমি একটা সেমিকোলন দেই নাই। সো এরকম মিস্টেকগুলো করা যাবে না, কারণ এরকম মিস্টেকগুলো করলে কোডিং কাজ করবে না। এবার কি এটা কিন্তু ওইটার থেকে আরো বেটার লাগতেছে আমার, কি এই ডিজাইনটা কি ওইটার থেকে কি আরো সুন্দর লাগতেছে। সো এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে আমার কি দুইটা টেবিল কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে, মানে ডিজাইন ব্যাকগ্রাউন্ড ইমেজটার কারণে কি আমার টেবিলটা কি অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। এরপরে যদি চাই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিব। সো এখানে 2 কেটে আমি যদি 3 নাম্বার ব্যাকগ্রাউন্ডটা ধরাই দেই, 3 নাম্বার পিকচারটা ওকে, এই পিকচারটাও কি আমার অনেক সুন্দর লাগে, কিন্তু জাস্ট কি এখানে লেখাগুলো আসতেছে না, লেখাগুলোর কালারটা চেঞ্জ করে দিলেই হবে। কিন্তু এই লেখাটাও কি মানে আমার কি এখানে ডিজাইনটাও কি আমার অনেক সুন্দরভাবে ডিজাইনটা তৈরি হলো। সো আমরা যদি চাই যে এখানে ব্যাকগ্রাউন্ডটার ইয়াটা কালারগুলো চেঞ্জ করে দেবো, জাস্ট কি কালার গিয়ে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিই তাহলে কি
আমার জিনিসটাকে অনেক সুন্দরভাবে কি ফুটে উঠতেছে। কাজটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু আসলে কঠিন কিছু না। এরপরে যদি আমি এই সেকশনটার জন্য আবার ফোন নাম্বার সেকশনটা ধরি, এটা ফোন নাম্বার সেকশন ধরার জন্য আমার এই সিএসএস ফাইলের ভিতরে এখানে লিখে দিতে হবে যে 4, আমার হচ্ছে 4টা পিকচার, একটা 1 2 3 4। আচ্ছা আমি এবার রিলোড দিলাম, এই যে আমার এখানে এই পিকচারটা হচ্ছে রিপিট করছে। ব্যাকগ্রাউন্ডটা রিপিট করার কারণ আছে, রিপিট করছে হচ্ছে আমার পিকচারটা খুবই ছোট, এতই ছোট যে এই পিকচারটা অনেকবার আসছে, একটা লাইনে 4বার পিকচারটা চলে আসছে। সো এটার জন্য আমাদের অনেক কাজ আছে, সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারি যে নো রিপিট। আচ্ছা এটা নিয়ে আমরা কাজ এখন করব না, এখানেও জাস্ট আমি 1 নাম্বার সেকশনটা দিয়ে দেই, ওইটাই বেটার। আগে যেটা ছিল ওইটাই কি বেটার ছিল, এটাই সুন্দর লাগে। আর হচ্ছে এটার জন্য 2য় নাম্বার সেকশনটা দিয়ে দিই, এটাই কি আমার জন্য বেটার ছিল। এই যে আর কি সুন্দরভাবে 2টা টেবিল ডিজাইন হলো। সো এখন যেই কাজটা আমার টেবিল ডিজাইনের কাজ গেল, আমি 2টা টেবিল অনেক সুন্দরভাবে তৈরি করে দেখাইলাম। এখন হচ্ছে তুমি স্ক্রিনটা শেয়ার করবা, স্ক্রিনটা শেয়ার করে আমার এই কাজটা দেখাবা। আর যদি কোনো জায়গা থেকে না বুঝো এখন জিজ্ঞাসা করো, মাইকটা অন করো। হ্যালো, জি স্যার, সমস্যা নাই, কোনো জায়গায় সমস্যা নাই। আচ্ছা তাহলে স্ক্রিনটা শেয়ার করো, আমি তোমার অপশন দিয়ে দিতেছি, আমার কইরা দেখাবা আমার মতো কইরা। ওকে স্ক্রিন শেয়ার অপশন দিয়ে দিলাম, স্ক্রিনটা শেয়ার করে ফেলো। সুন্দরভাবে ডিজাইনটা করে ফেলাবো। Duro. Oh no, মানে কি হইছে? আর আছে না? মারুফ, এটা হচ্ছে 10 মিনিট পরে কাটা যাবে, তো তুমি আবার সাথে সাথে আবার ঢুকবা। ওই
হ্যাঁ মারো। হ্যালো হ্যালো। হ্যাঁ বলতেছি 10 মিনিট পরে এটা কাইটে যাবে, জুমটা কাইটে যাওয়ার সাথে সাথে ওই লিঙ্ক থেকে আবার ঢুকবা, ঠিক আছে? ঠিক আছে। ওকে, এটা করতে থাকো। হ্যালো স্যার, এটা জানি কেমন করে করলেন, মানে শর্টকাট?
আচ্ছা মারুফ জমটা হচ্ছে এখন কাটা যাবে, তুমি আবার ঢুকবো ওখান থেকে কেটে যাবে।
স্ক্রিন শেয়ার করো। হ্যালো স্যার, আর কোনো কিছু বাদ আছে স্যার? না না, কিছু বাদ নেই। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে আচ্ছা আমি আমার স্ক্রিন শেয়ার করি আর অল্প কিছু দেখে শেষ করব। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে না? স্যার ওকে, হচ্ছে কোন পর্যন্ত ছিলাম? দুইটা টেবিল ডিজাইন করলাম সুন্দরভাবে। দেখো এটার কালারটা কিন্তু অনেক চোস হয়েছে, মানে পিকচারটার সাথে এটা ম্যাচিং হয়ে গেছে। যাই হোক, এরপর হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আরেকটা ডিজাইন করব না, আর কিছু কাজ দেখবো। এখন কাজ দেখার জন্য আমি এখানে আরেকটা ফাইল নেই, যে HTML ফাইল। এটা হচ্ছে index 2 সমস্যা নেই। ব্র্যাকেটস ওপেন করলাম। এটার সাথে style.css, এটার সাথে এটার কাজ করব। সো এটার কাজ একসাথে দুইটা, একটা CSS ফাইলের ভিতরে কি দুইটা HTML ফাইলের কাজ করব। সেটার জন্য HTML clone 5 দিলাম, clone 5। ওকে, আচ্ছা এটাই থাকুক। এরপর এটার সাথে এটা লিংক আপ করব। tag/css। ওকে, এরপর এখানে একটা কন্টেইনার পার্ট নিব। কন্টেইনার পার্ট, এই সেকশনটার ভিতরে যত কাজ করা সবকে এই সেকশনটার ভিতরেই কাজ করব।
সেটার আমি এটা ধরি আগে কন্ট্রোল সি দিয়ে। ওকে, সেটার ভিতরে আমি লিখতে পারি হচ্ছে যে হোয়াইট 1200 পিক্সেল, এরপর হচ্ছে মার্জিন 0 অটো। ওকে, মার্জিন 0 অটো, আর কোনো কাজ নেই। সো এখন আমি এখানে একটা h1 ট্যাগ নিলাম। h1 ট্যাগ নিয়ে এখানে আমি লোরিমের হচ্ছে 8 ওয়ার্ড নিলাম। 8 ওয়ার্ড নেওয়ার পর এটার ভিতরে আমি এখানে একটা আইডি ধরে দিব। আইডির ভিতরে আমি এখানে লিখতে পারি যে রুট অন, কন্ট্রোল ডি দিয়ে এটার নাম দিলাম রুট 2 রুট 3 4 5 6 7 8 9 10। আমি একসাথে অনেকগুলো বানাই নিলাম, একবারে 12টা সেকশন বানাই নিলাম। ওকে, আমার এই হচ্ছে 12টা সেকশন। আমি এখন এই সেকশনগুলো নিয়ে কি কাজ করব। আর এই সেকশনটা এখান থেকে তৈরি হয়েছে কারণ হচ্ছে আমার এখানে একটা কন্টেইনার নামে আমি একটা পার্ট নিয়েছিলাম। কন্টেইনার পার্টটা আমি 1200 পিক্সেল দিছিলাম। সো 1200 পিক্সেল হচ্ছে এই পর্যন্ত। সো এই পর্যন্ত এসে আমি যদি লেখাটার সাইজটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবো। এখানে লরিমের আগে আমি আরো 10 পিক্সেল দিলাম। এরপরে আমরা বুঝতে পারবো যে কতটুকু পরিমাণে যে এই পর্যন্ত আসছে, এরপরে কি এখান থেকে লেখাটা নিচে চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারি যে এই লেখাটা এই পর্যন্তই, মানে এটা হচ্ছে একটা সেকশন, পুরোটা কি একটা সেকশন, কন্টেইনার সেকশন। দুই সাইড থেকে যে জায়গা, এটা হচ্ছে কন্টেইনার পার্টের ভিতরে। এই যে আমরা একটা কন্টেইনার পার্ট নিয়েছিলাম, কন্টেইনার পার্টের ভিতরে কি হোয়াইট নিয়েছিলাম 1200 পিক্সেল, আর হচ্ছে মার্জিন 0 টু কি, মানে এটা মাঝখানে আসবে। ওকে, সো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে লোডিং 10 এই সেকশনটার জন্য আমি একটা বর্ডার নিয়ে কাজ করব। বর্ডারের কাজগুলো, বর্ডারের জন্য আরো অনেকগুলো কাজ আছে। সো সবগুলো কাজ দেখে ক্লাসটা শেষ করব। সো বর্ডারের জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে যদি আমি রো অনটাকে ধরি ফার্স্টে, এখানে ডট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, ওকে, এখানেও সেকশনগুলো লেখা ফেলাই। ওকে, 14টা সেকশন যেহেতু লিখছি এখানে আরো দুইটা বাড়াই দেই। ওকে, আমার 14টা সেকশন অলরেডি ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন ফার্স্টে এটার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এটার জন্য একটা বর্ডার ক্রিয়েট করব। এই যে আমার যেটা রো অন, আমার যে রো অনার যে সেকশনটা আছে এটার ভিতরে আমি লিখবো যে বর্ডার, ফার্স্টে লিখবো হচ্ছে বর্ডার 2 পিক্সেল। বর্ডার যতগুলো কাজ আছে সবগুলো কাজে আজকে দেখাই দিব, অল্প বেশি কাজ নাই বর্ডারের জন্য। এরপর হচ্ছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল দিব হচ্ছে যে সলিড। এরপর হচ্ছে বর্ডার কালার হচ্ছে যে নেভি কালারটা দেই। ওকে, আমি যদি এখন এটা রিলোড দিই, এটার জন্য কি আমার একটা সুন্দরভাবে কি একটা বর্ডার তৈরি হবে। এটার জন্য একটা কাজ করতেছি। আচ্ছা, এখানে আমার যে মিস্টেকটা হচ্ছে যে সেটা হচ্ছে আমি এখানে আইডি ধরছি কিন্তু আমি এখানে সবগুলো ডট লেখা ফেলাইছি। সামান্য একটা মিস্টেকের জন্য এখানে হবে হ্যাশ, সবগুলো কাইটাই কি হ্যাশ দিতে হবে।
সামান্য একটা মিস্টেক করা যাবে না, তাহলে কি যত কোডিং এ লিখবো একটা মিস্টেকের কারণে সব নষ্ট হয়ে যাবে। হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে যখন কাজ করব তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে একটা ভুলের কারণে সবকিছু এরর হয়ে যাবে। যে এটার জন্য কি আমার এখন কি একটা বর্ডার তৈরি হয়ে গেল অনেক সুন্দরভাবে, কিন্তু আমি এখানে লাইনটা লিখছি হচ্ছে তিনটা। একটা হচ্ছে কি আমার বর্ডারের সাইজ হচ্ছে 2 পিক্সেল, বর্ডারের স্টাইলটা কিভাবে হবে সলিড, এরপর হচ্ছে বর্ডার কালারটা হবে নেভি। আমি এখন যদি চাই যে আমার যে তিনটা লাইন আছে এখানে, তিনটা যে লাইনটা লিখলাম আমি তিনটা লাইন এক লাইনে লিখবো। আমার যেখানে তিনটা লাইন লিখছি আমি তিনটা লাইনকে এক লাইনে লিখবো এই সেকশনটার ভিতরে। সো তিনটা লাইনে এক লাইনের ভিতরে লেখার জন্য ফার্স্ট লিখবো বর্ডার, বর্ডারের সাইজ, এটা হচ্ছে যে 2 পিক্সেল, এরপর হচ্ছে বর্ডারের স্টাইল হচ্ছে সলিড, এরপর হচ্ছে বর্ডার কালার যে পিঙ্ক। ওকে, আমি কিন্তু এই কাজটা এক লাইনে করলাম। আমার কি এটার জন্য কি পিঙ্ক কালারের ক্যারেক্টার সুন্দর বর্ডার ক্রিয়েট হলো। এখন আমি এই সেকশনটার জন্য এই বর্ডারটা, আমার যে বর্ডারটা তৈরি করলাম আমি, এই বর্ডারটা অনেক ভাবে করা যায়, প্রায় 8 ভাবে করা যায়। সো আমি 8 ভাবেই দেখাবো। আমার একটা গেল সলিড, জাস্ট কি পয়েন্টগুলো একটু মনে রাখার চেষ্টা করেন যে একটা গেল সলিড। এরপর এটার জন্য আমি আবার লিখবো বর্ডার হচ্ছে, এটা দিব হচ্ছে 4 পিক্সেল, এটা দিব হচ্ছে ডটেড, তারপর এটা দিব হচ্ছে রেড ডটেড দেখলাম। ডটেডটা হবে কি আমার যে বর্ডারটা আছে এই বর্ডারটা কি ডট ডট আকারে আসবে, তার মানে হচ্ছে কি ওটার নাম হচ্ছে ডটেড। এই যে আমার যে বর্ডারটা আছে এই বর্ডারটা কি আমার ডট ডট আকারে তৈরি হয়েছে। এই সেকশনটা আমার যে বর্ডারটা তৈরি এটার নাম হচ্ছে ডটেড বর্ডার। আমরা ডটেড শিখলাম, সলিড শিখলাম, আমরা এখন পর্যন্ত দুইটা বর্ডার শিখলাম, আর কিভাবে এক লাইনে লিখতে হয় সেটাও শিখলাম। সো এরপরে আরেকটা শিখবো, সেটা হচ্ছে যে আমি এটার জন্য আমার কিন্তু সেকশনগুলো এখানে লেখা আছে, জাস্ট এখানে কোডিং করতেছি। সো এটার জন্য আবার দিলাম বর্ডার, এখানে দিলাম যে 4 পিক্সেল, তারপর হচ্ছে এটা দিব হচ্ছে ড্যাশেড, এটাও দিব হচ্ছে রেড বা এটা দিব হচ্ছে নেভি। ওকে, সো ড্যাশেড বলতে আমরা যে জিনিসটা বলছি যে বিভিন্ন ইয়াতে আমরা যখন ড্যাশ কোডগুলো লিখতাম বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে, বা আমরা যখন খাতা ড্যাশ ড্যাশ আকারে থাকে না, সো ড্যাশ আকারে আমার এখানে বর্ডারটাও কি ড্যাশ ড্যাশ আকারে আসবে। ডটেড থেকে কি মানে ডটেড থেকে একটু বড় আকারে আসবে, সেটাকে বলা হচ্ছে ড্যাশেড। এই যে আমার বর্ডারটা কি ড্যাশেড আকারে আসলো, মানে ড্যাশ ড্যাশ আকারে কি আমার বর্ডারটা তৈরি হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ড্যাশেড। আমার কি তিনটা সেকশন অলরেডি শিখলাম, এরপর হচ্ছে যেটা শিখবো সেটা হচ্ছে গ্রুপ। সব গ্রুপ নিয়ে যদি কাজ করে যে বর্ডার হচ্ছে 4 পিক্সেল, এরপর হচ্ছে গ্রুপ এটা দিব হচ্ছে রেড কালার। এখন আমরা বর্ডারটাকে গ্রুপ আকারে দেখবো। গ্রুপ জিনিসটা কি? গ্রুপ জিনিসটা হচ্ছে আমার যে বর্ডারটা আছে, আমি যদি একটু বর্ডারটার সাইজটা বাড়াই দিই তাহলে বুঝতে পারবো। আমি এখানে 10 পিক্সেল করলাম। গ্রুপের কাজ হচ্ছে আমার কি একটা শ্যাডো ক্রিয়েট করে, বর্ডারটার উপর থেকে আমার একটা শ্যাডো ক্রিয়েট করে। এই যে এখান থেকে একটা রেড কালার, এরপরে কি একটা মানে নেভি কালার, মানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে যে বর্ডারটার উপর থেকে। তারপরে এই যে কোণার দিক থেকে একটা শ্যাডোটা আসতেছে এখানে, অনেক সুন্দরভাবে কি ডিজাইনটা এখানে তৈরি হইতেছে। এই যে শ্যাডোটা এখান থেকে তৈরি হয়েছে। সো এইটাই হচ্ছে গ্রুপের কাজ। এরপরে আমার কি এখানে চারটা সেকশন শিখলাম। একটা হচ্ছে কি সলিড শিখলাম, ডটেড শিখলাম, ড্যাশেড শিখলাম, গ্রুপের কাজ কি? গ্রুপের কাজ হচ্ছে যে এটাকে আমার যে এটার জন্য কি একটা শ্যাডো ক্রিয়েট করে, এটা হচ্ছে গ্রুপের কাজ। এরপর এটার জন্য আরো একটা আছে, আচ্ছা এটার আরেকটা পার্ট সেটা পরে করি। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে ইনসেটটাও সেম ভাবেই কাজ করে, সেম ভাবে বলতে একটু আলাদা। সো এটার জন্য আমি যদি এখানে 4 পিক্সেল দেই, এরপর যদি দেই ইনসেট, এটা দিব হচ্ছে যে গ্রিন কালার দিলাম। এবার যদি আমি এটা রিলোড দেই, এই যে
আমার সেকশনটা কি অনেক সুন্দরভাবে কি এটা তৈরি হইলো। আমার এখানে বর্ডারের সাইজটা মেবি অনেক বড় হয়ে গেছে 40 পিক্সেল। হ্যাঁ এই জন্য কি, কিন্তু বর্ডারটা যেই বড়ই হোক না কেন বর্ডারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। আমার কি বর্ডারটা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগে। ইনসেট বলতে আমার যে কালো যে কালারটা, এখানে কিন্তু আমার দুইটা কালার আছে। ইনসেটটা যখন দেই আমরা, এটা হচ্ছে একটা ইনসেট আর একটা হচ্ছে আউটসেট। যখন আমরা একটা ইনসেট দিই তখন কি আমার এই যে কালারটা আছে এটা উপরে থাকে আর এটা নিচে থাকে। আর যখন আমরা এটাতে আউটসেট দিব তখন এইটা উপরে উঠে যাবে, এটা কি নিচে চলে আসবে। আচ্ছা এটার জন্য যদি আমি এটার জন্য আবার দেই যে বর্ডার যদি দেই যে 30 পিক্সেল, তারপর এটা যদি দেই ইউটি আউটসেট, এরপর এটাও যদি দেই যে রেড, আমি যেই কালারই দিই না কেন এটার জন্য কি ও একটা শ্যাডো ক্রিয়েট করে নেবে, এটা আমার করতে হবে না। যে আমার কি মেইন যে কালারটা রেড কালারটা উপরে আর শ্যাডোটাকে আমার নিচে দিয়ে দিছে। এরপরে যদি আমি ডটেড এরিয়াগুলো একটু বাড়াই দিই তাহলে আমার আরো সুন্দর লাগবে। আমি যদি এখানে গ্রুপটাও যদি দেই যে 30 পিক্সেল এন্ড হচ্ছে এটাও 20 করি আর এটাও 20 করে দিই যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, মানে ডটেড এর এটা একদম বাজে লাগে, যে টিপের মতো হয়ে গেছে একদম, মানে টিপ আকারে চলে আসছে। যাই হোক যেভাবে হয়েছে এখন কি আমাদের বুঝতে আরো সুবিধা হইতেছে যে আমার কি হচ্ছে ইনসেটের কাজ কি আমার এটাকে একটা শ্যাডো ক্রিয়েট করে উপর থেকে, আর আউটসাইড যেটা সেটা হচ্ছে কি আউটসাইডের কাজ হচ্ছে আমার কি এটা নিচ থেকে কাজ করে। এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা একটা ডবল, আমার যে বর্ডারটা আছে, আমার যে বর্ডারটা এখানে তৈরি হয় সেই বর্ডারটাকে আমি দুইটা তৈরি করবো একসাথে, কি ডবল আকারে আসবে। সো আমার এই বর্ডারগুলোর দেখানোর মেইন উদ্দেশ্য এটা, যে আমার অনেক সময় অনেক জায়গায় অনেক এরকম স্টাইল করার জন্য অনেক বর্ডার থাকে। সো সেই বর্ডারগুলো তৈরি করার জন্য আমরা এই কাজগুলো মূলত করে থাকি, যে বিভিন্ন আকারে বর্ডার, যেরকম ড্যাশ যদি যে ড্যাশের প্রয়োজন এখন ড্যাশ দিব, সো ড্যাশ আকারে দিয়ে দিলাম। সো এই কাজটা আর একটু পরে বুঝতে পারবো, যে এটা নিয়ে আরো 4টা সেকশন দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবেন। সো এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে ডবল। সো ডবল জিনিসটা হচ্ছে আমার বর্ডারটা কি ডবল আকারে আসবে। এখানে বর্ডার এটাও দিব হচ্ছে যে 20 পিক্সেল, আমি বাড়াই দিলাম। সো এত বাড়াই কেউ দেয় না, এটা হচ্ছে একবারে কম দিতে হয়। সো এটা দিব ডবল, DOUBLE ডবল। এটাও দিব হচ্ছে নেভি কালার। এরপর হচ্ছে আমি যদি এখন এটা রিলোড দিয়ে দেখেন, রিলোড দেওয়ার পরে আমার এই যে বর্ডারটা আছে আমার কি বর্ডারটা কি ডবল হয়ে গেল। এইটাই হচ্ছে বর্ডার ডবলের কাজ। আমার কি বর্ডারটা অনেক সুন্দরভাবে কি এখানে ক্রিয়েট হয়ে গেল। এরপরে আমরা যে জিনিসটা দেখবো আমার এখানে দুইটা ডবল ক্রিয়েট হলো। আমি যদি এখানে চাই যে আমি যদি এখন চাই যে এখানে আমার বর্ডার ইয়াগুলো চেঞ্জ হয়ে যাবে, সো চেঞ্জ করার জন্য আমার কালারগুলো চেঞ্জ করার জন্য এখানে কুইক এডিটস থেকে আমি এটাও আগের মতো করে বিভিন্ন আকারে তৈরি করতে পারি। যে আমি যদি এখন এটা রিলোড দেই আমার বর্ডারটা এখন কালো হয়ে গেল। সো আবার যদি আমি এখান থেকে রেড করি আমার কি এটা রেড কালার চলে আসলো। সো আমি কিন্তু এখানে বর্ডারটা অনেক সুন্দরভাবে বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের কালার দিয়ে কি আমি এটা চেঞ্জ করে নিতে পারি, যাতে কি আমার এটা দেখতে অনেক মানানসই হয়। আমি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারি। সো আমি এখন পর্যন্ত কয়টা বর্ডার শিখলাম, একটা হচ্ছে সলিড, ডটেড, হ্যাশেড, গ্রুপ, ইনসেট, আউটসেট, আর একটা হচ্ছে ডবল। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা শিখলাম। সো লাস্ট যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্ড নান। রাইট অ্যান্ড নান এই দুইটার কাজ আসলে একই, এটার জন্য আসলে কোনো চেঞ্জ, এটার এই দুইটার কাজ আমি তারপরে দেখাই দিই। নান বলতে আমরা তো সাধারণত বুঝি যে নান বলতে আসলে কিছুই নেই, যেটার জন্য কিছুই তৈরি হবে না।
সো বর্ডার এখানে যদি আমি দেই 10 পিক্সেল, এরপর হচ্ছে এটা দিব রাইট, এটা দিব হচ্ছে যে পিঙ্ক কালার। ওকে, সো এরপর যদি আমি এটা রিলোড দেই, আমার এটার জন্য রাইটস কালার চলে আসলো। এটাও একটা শ্যাডো ক্রিয়েট করে। এটার জন্য আমি যদি পিক্সেলটা বাড়াই দেই, যে 20 পিক্সেল দেই, আমার কি এটা দেখতে কি আরো অনেকটা বেটার। আমার হচ্ছে এখানে মোট 8টা কালার, একটা হচ্ছে সলিড, একটা ডটেড, হ্যাশেড, ডবল মানে গ্রুপ, তারপরে ইনসেট, এটা হচ্ছে আউটসেট, এটা হচ্ছে ডবল, আর এটা হচ্ছে কি রাইটস, আর একটা হচ্ছে নান। লাস্ট যেটা সেটা হচ্ছে নান। সো নানের কাজ আসলে এটার কোনো চেঞ্জ নেই। নানের জন্য কোনো বর্ডার তৈরি হয় না। যদি কোনো বর্ডার মুছতে চাই তখন হচ্ছে এটাকে বর্ডার দিয়ে নান করে দেবো, জাস্ট কি বর্ডারটা মুছে যাবে। এটি হচ্ছে বর্ডারের কাজ। এরপরে আরো 4টা সেকশন শিখবো, সেটা হচ্ছে যে বর্ডার। এই 4টার জন্য আমি আরো 4টা সেকশন শিখবো, সেটা হচ্ছে বর্ডার টপ। আমি যদি চাই যে আমার এই বর্ডারটা টপ থেকে আসবে, এই সেকশনটার জন্য আমি একটা বর্ডার টপ করে রেখে আমি এখানে আরেকটা সেকশন তৈরি করব। সো সেই জিনিসটা তৈরি করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে যে এখানে আমি যে রো 10 নাম্বার যে সেকশনটা আছে এটার জন্য বর্ডার টপ এখানে দিব হচ্ছে 3 পিক্সেল বা 4 পিক্সেল, তারপরে হচ্ছে না এখানে 10 পিক্সেল দিব। এরপর হচ্ছে দিব সলিড, এরপর দিব হচ্ছে কি রেড। সো বর্ডার টপ বলতে যে জিনিসটা বোঝে, আমার যে বর্ডারটা তৈরি হবে, আমরা কিন্তু এতক্ষণ চারপাশ থেকে বর্ডারটা ক্রিয়েট হয়েছে এইটা শিখলাম, কিন্তু আমি চাইতেছি যে কোনো এক পাশ থেকে তৈরি হবে। সো আমি চাইতেছি ফার্স্টে কি বর্ডারটা শুধু উপর থেকেই তৈরি হবে, মানে কি বর্ডার টপ। সো এখন রিলোড দিলাম, যে আমার যে বর্ডারটা তৈরি হলো শুধু কি উপর থেকেই তৈরি হলো, আর কি বাকিগুলো কিন্তু সবকিছুই ফাঁকা। সো এখন যদি আমি এটার সলিড কেটে আমি যদি এখানে দেই যে ডবল, আমি কিন্তু এখান থেকে চেঞ্জ করে কিন্তু এই একটার জন্য কি বিভিন্ন আকারে বর্ডারটা দিতে পারি। এরপর যদি দিই যে ড্যাশেড, ডটেড, গ্রুপ, ইনসেট, আউটসেট, এগুলো কি দিতে পারি, এগুলোর জন্য কি এটা সুন্দরভাবে কি চেঞ্জ হয়ে যাবে। এরপরের সেকশনটার জন্য আমি দিব বটম, মানে এখন দেখলাম যে বর্ডারটা কি আমার উপর থেকে তৈরি হলো। সো এখন যে সেকশনটা দেখবো সেটা হচ্ছে আমার বর্ডারটা কি নিচ থেকে তৈরি হবে। সো নিচ থেকে তৈরি করার জন্য যে কাজটা করবো আমরা এখানে বর্ডার বটম এটা দিব হচ্ছে 10 পিক্সেল, তারপরে দিব হচ্ছে এটা ইনসেট, এরপরে দিব হচ্ছে এটা গ্রিন কালার। ওকে, সো আমি যদি এখন এটা রিলোড দেই, আমার কি এটার জন্য কি আরেকটা কালার নিয়ে নিল, এই যে এটা গ্রিন কালার নিয়ে নিল। সো আমি যদি চাই যে এখানে ইনসেট দিব না, এটা দিব হচ্ছে যে এটার জন্য আমি দিতে পারি হচ্ছে ডটেড। আমি এবার রিলোড দিলাম, আমার কি এই যে বর্ডারটা ডটেড আকারে চলে আসলো। এরপর যদি এখানে ড্যাশেড দেই, ড্যাশেড দেওয়ার পরে আমি যদি এখানে একটা রিলোড দেই, এই যে ড্যাশটা কখন কাজে লাগে, যে একটা সেকশন তৈরি করলাম, এরপর যে একটা ড্যাশ আছে, এরপর যে এখান থেকে কিছু লিখতে হবে, মানে এই ড্যাশটা কখন প্রয়োজন হয় যে এটার সামনে আরো কিছু লিখতে হবে আমার, তখন কি এরকম ড্যাশ দিয়ে কি এই সেকশনগুলো তৈরি করতে হয়। সো এই জন্যই কি বর্ডার ড্যাশেডের বটমের এই জিনিসটা প্রয়োজন হবে অনেক জায়গায়, যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে, যখন কোনো ফর্ম ডিজাইন বা যে কোনো কিছু ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসগুলো কি অবশ্যই প্রয়োজন হবে। সো এরপরে এটা দেখলাম যে টপ বটম কিভাবে করে। এরপরে যদি দেখি আমরা লেফট রাইট, এটা হচ্ছে রাইট আর এটা হচ্ছে কি আমার লেফট। সো আমি যদি ফার্স্টে রাইটেরটা দেখি যে বর্ডার রাইট, সো আমার বর্ডারটা কি শুধু রাইট থেকে ক্লিয়ার হবে, বর্ডার রাইট, এটা দিব হচ্ছে যে 6 পিক্সেল, এটা দিব হচ্ছে সলিড এন্ড হচ্ছে রেড।
ওকে, সো আমি যদি এখন রিলোড দিই, এটা আমার বর্ডারটাকে এই যে রাইট থেকে এতটুকু নিয়ে তৈরি হয়ে গেল, শুধু কি রাইট থেকেই তৈরি হয়েছে, এটা কিন্তু বাইরে থেকে হয়নি। সো এরপর আমি যদি এটা লেফট থেকে দেখি, এটা বর্ডারটা যে বর্ডার লেফট, এটাও দিব হচ্ছে যে 6 পিক্সেল, এরপর হচ্ছে এটা দিব হচ্ছে ডবল, এটা দিব হচ্ছে যে পিঙ্ক কালার। ওকে, সো পিঙ্ক কালার দেওয়ার পর আমি যদি এখন এটা রিলোড দেই, আমার এটার জন্য কি যে ডবল আকারে কি একটা পিঙ্ক কালার চলে আসলো অনেক সুন্দরভাবে। লাস্ট যে সেকশন, এটার জন্য আমি আলাদাভাবে একটু ডিজাইন করব। সো আলাদা ডিজাইন করার জন্য আমি এখানে কয়েকটা বিয়ার ট্যাগ নেই, যাতে আমার এটা লাইনটা উপরে উঠে যায় ব্রেক দিয়ে। ওকে, আমার এই লাইনটা উপরে উঠে নিলাম। সো এই লাইনটার জন্য আমার যে 4টা সেকশন আমি লিখলাম এখানে, টপ বটম, এই কাজগুলো আমি সম্পূর্ণটা মানে একটা কোডিং এর ভিতরে করব, 14 নম্বর সেকশনের ভিতরে করব সম্পূর্ণ জিনিসটা। আমি এখান থেকে লিখলাম যে আমি এই জিনিসটাই কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে আমি নিয়ে আসবো এইটা বর্ডার বটম, কন্ট্রোল সি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এরপরে যেটা নিব বর্ডার রাইট, কন্ট্রোল সি দিলাম। ওকে, 4টার জন্য 4 রকমের বর্ডার তৈরি হবে। আমি এটারও কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এরপর কি এটাকে এখানে দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদাভাবে বর্ডার তৈরি করতে পারতাম, কিন্তু আলাদা করি না, এখানে জাস্ট কি এগুলো সবগুলো 6 পিক্সেল করে দেই। এরপর হচ্ছে 6 করে দিলাম, এটাও থাকবে সলিড, এটা থাকবে সলিড সলিড। ওকে, সো এবার যদি আমরা রিলোড দেই, আমার কি চারপাশে কি 4টা সেকশনের জন্য 4টা কালার ধরলো। আমার এখানে কালারটা রেড দুইবার আসছে। ওকে, আমার কি 4টা সেকশনের জন্য কি 4টা কালার হইলো এখানে। আমার কিন্তু এটা দেখতে, আমার বর্ডারটা কিন্তু দেখতে আগের থেকে অনেকটা সুন্দর লাগে, ওগুলোর থেকেও অনেক বেটার লাগে। আচ্ছা, আমি যদি চাই এই সেকশনগুলো, আমি যদি চাই সবগুলো ডবল দিব, ডবল দেওয়ার জন্য জাস্ট এখানে লিখে দেব, ডবল কথাটা লিখে দিব, এটার ভিতরেও ডবল, হচ্ছে এটা সলিড কেটে জাস্ট ডবল। ওকে, এটা দেখতে কি আরো সুন্দর লাগবে, সবগুলো বর্ডার ডবল ডবল ক্রিয়েট হয়ে যাবে। এই যে বর্ডার গুলো কি আমার ডবল ডবল ক্রিয়েট হয়ে কি আমার এটা অনেক সুন্দরভাবে তৈরি করে দিল। আচ্ছা, আমি যদি চাই এখানে পিক্সেলটা বাড়াই দিব, পিক্সেলটা একটু বাড়াই দেই যে 15 পিক্সেল। এরপর যদি আমি এটা রিলোড দেই, আমার কি বর্ডারটা অনেক সুন্দরভাবে কি তৈরি হলো, যে শ্যাডো আকারে তৈরি হয়েছে। আমি যদি চাই এক একটার জন্য এক এক রকম করবো, এক এক রকম বর্ডার, সেটাও কিন্তু সম্ভব। সো বর্ডারটা কি আমরা এইভাবে করে অনেক সুন্দরভাবে কি এই ডিজাইনটা করতে পারি। এটার ভিতরে তো আর কোনো কনফিউজ নাই। আরফ, এটা অন করো, মাইকটা অন করো। না স্যার, নাই কোনো সমস্যা নাই। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে তো ভালো। এটা নিয়ে আর হচ্ছে টেবিল তুমি আরো একবার ডিজাইন করবা, আর হচ্ছে এটা নিয়ে আমারে কালকে দেখাবো কইরা। আর আগের ক্লাসটাও তো দেখাও না, সেটাও আমারে কইরা দেখাবো, আগের ক্লাসেরটাও কালকে। আজকে এই পর্যন্ত আমি শেষ করব, ঠিক আছে? নেক্সট ক্লাস তাহলে স্যার কবে আবার? নেক্সট ক্লাস কালকেই হবে, এখন আর কোনো বন্ধ থাকবে না, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি কাটে দিলাম। ওকে, আল্লাহ হাফিজ।